এই পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে মানুষ গেলে চোখের পলক ফেলার আগেই তার দেহ জেলির মতো গলে যাবে। এমন একটা জায়গা যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায়নি, চারপাশে শুধু ভয়ঙ্কর অন্ধকার আর এমন চাপ যা একসাথে 10টা বিমান আপনার শরীরের ওপর বসিয়ে দেওয়ার সমান। এই জায়গাটা চাঁদে নয়, মঙ্গল গ্রহেও নয়। এই জায়গাটা লুকিয়ে আছে আমাদের পায়ের নিচেই, পৃথিবীর গভীর সমুদ্রের তলদেশে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন? এই অসম্ভব জায়গাতেই বাস করে এমন সব প্রাণী যারা আলো ছাড়া দেখতে পারে, চোখ ছাড়াও শিকার ধরে, আর মানুষের কল্পনার থেকেও হাজার গুণ বেশি রহস্যময়। আজ আমরা জানব পৃথিবীর সবচেয়ে গভীর, সবচেয়ে অজানা আর ভয়ঙ্কর জায়গা মারিয়ানা ট্রেঞ্চ নিয়ে। পৃথিবীর সবচেয়ে গভীর জায়গাটি অবস্থিত প্রশান্ত মহাসাগরের বুকে, ফিলিপাইনের পূর্ব দিকে মারিয়ানা দ্বীপপুঞ্জের কাছে। এই বিশাল সমুদ্র গহ্বরটির নাম মারিয়ানা ট্রেঞ্চ। এটি কোনো সাধারণ গর্ত নয়, বরং সমুদ্রের এক বিশাল ফাটল, যার দৈর্ঘ্য প্রায় 2500 কিলোমিটার এবং প্রস্থ গড়ে 700 কিলোমিটার। এর গভীরতম অংশটির নাম চ্যালেঞ্জার দ্বীপ, যা প্রায় 11,000 মিটার গভীরে অবস্থিত। এতটাই গভীর যে যদি পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্টকে এখানে উল্টো করে দাঁড় করানো হয়, তবুও তার চূড়ার ওপরে প্রায় 2 কিলোমিটার পানি থেকে যাবে। এই গভীরতায় সূর্যের আলো পৌঁছানোর কোনো প্রশ্নই আসে না। চারপাশে চরম অন্ধকার, তাপমাত্রা প্রায় 1 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস, আর পানির চাপ এতটাই ভয়ঙ্কর যে মানুষের কল্পনারও বাইরে। সমুদ্রপৃষ্ঠ যেখানে আমরা স্বাভাবিকভাবে এক বায়ুমণ্ডলীয় চাপ অনুভব করি, সেখানে মারিয়ানা ট্রেঞ্চের তলদেশে সেই চাপ প্রায় 1000 গুণ বেশি। এই চাপ এতটাই প্রবল যে সমুদ্রের ভূপৃষ্ঠের কোনো প্রাণীকে এখানে ছেড়ে দিলে সেকেন্ডের মধ্যেই তার দেহ সম্পূর্ণভাবে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এমনকি শক্ত হাড়, ঘন কোষ সবকিছুই ভেঙে পড়বে। এই কারণেই বহু বছর ধরে বিজ্ঞানীরা বিশ্বাস করতেন সমুদ্রের এত গভীরে প্রাণের অস্তিত্ব অসম্ভব। কিন্তু এই ধারণা সম্পূর্ণ বদলে যায় 1960 সালে। সেই বছর সুইস বিজ্ঞানী জ্যাক পিকার্ট এবং মার্কিন নৌবাহিনীর অফিসার ডন ওয়ালস প্রথমবারের মতো একটি বিশেষ সাবমেরিন নিয়ে মারিয়ানা ট্রেঞ্চের গভীরে নামতে সক্ষম হন। তাদের সাবমেরিনটির নাম ছিল ট্রিয়েস্ট্রে। প্রায় 5 ঘন্টা সময় লেগেছিল তলদেশে পৌঁছাতে। চারপাশে ছিল ঘন কালো অন্ধকার, শুধু সাবমেরিনের ক্ষীণ আলোয় সামান্য কিছু দেখা যাচ্ছিল। তলদেশে পৌঁছানোর কিছুক্ষণ পর তারা লক্ষ্য করেন চারপাশে পানির ভেতরে কিছু নড়াচড়া করছে। প্রথমে মনে হয়েছিল এটা হয়তো কোনো মাছ। এই পর্যবেক্ষণেই প্রথমবারের মতো প্রমাণ হয় যে পৃথিবীর সবচেয়ে গভীর জায়গাতেও প্রাণের অস্তিত্ব আছে। যদিও পরবর্তীতে এই প্রাণীটি ঠিক কী ছিল তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বিতর্ক আছে। সমুদ্রকে সাধারণত কয়েকটি স্তরে ভাগ করা হয়। উপরের স্তরটি পরিচিত সানলাইট জোন বা এপিপেলাজিক জোন নামে। এই অংশে সূর্যের আলো পৌঁছায়, ফলে এখানে উদ্ভিদ সদৃশ প্লাঙ্কটন জন্মায় এবং এখান থেকে পুরো সামুদ্রিক খাদ্য শৃঙ্খলের সূচনা হয়। পৃথিবীর প্রায় 90% সামুদ্রিক প্রাণী এই স্তরেই বসবাস করে। এর নিচে প্রায় 200 মিটার গভীরতা থেকে শুরু হয় টুইলাইট জোন, যাকে মেসোপ্যালাজিক জোন বলা হয়। এখানে আলো প্রায় নেই বললেই চলে। এই অঞ্চলেই দেখা যায় বায়োলুমিনেসেন্স, যেখানে অনেক প্রাণী নিজেরাই আলো তৈরি করতে পারে। এই আলো কখনো শিকার ধরার জন্য, কখনো শিকারীদের ভয় দেখানোর জন্য ব্যবহার করা হয়। আরও নিচে প্রায় 1 কিলোমিটার গভীরতায় শুরু হয় মিডনাইট জোন বা ব্যাথোপেলাজিক জোন। এখান থেকেই সমুদ্রের প্রকৃত রহস্য শুরু। তাপমাত্রা প্রায় হিমাঙ্কের কাছাকাছি, চাপ ভয়াবহ, আর খাবার অত্যন্ত বিরল। তবুও এখানেই বাস করে জায়ান্ট স্কুইডের মতো বিশাল প্রাণী, যাদের চোখ একটি ডিনার প্লেটের সমান বড়। আবার কিছু মাছ আছে যাদের মাথা স্বচ্ছ, ভেতরে চোখের গঠন পরিষ্কারভাবে দেখা যায়। এরও নিচে প্রায় 4000 থেকে 6000 মিটার গভীরতায় শুরু হয় এবাইসাল জোন। এই অঞ্চল আজও বিজ্ঞানীদের কাছে অনেকটাই অজানা। টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ এই স্তরেই অবস্থান করছে। আর তার নিচে যেখানে গভীরতা 8000 মিটারের বেশি, সেখানে শুরু হয় হেডাল জোন, যেখানে অবস্থিত মারিয়ানা ট্রেঞ্চ। এই হেডাল জোনে সূর্যের আলো তো দূরের কথা, খাবারও নেই সেখানে। এখানকার জীবন টিকে আছে মূলত
কেমোসিনথেসিস নামের একটি প্রক্রিয়ার মাধ্যমে। এখানে থাকা ব্যাকটেরিয়াগুলো সূর্যের আলো নয় বরং রাসায়নিক বিক্রিয়া থেকে শক্তি উৎপন্ন করে। মাঝে মাঝে উপর থেকে এই মৃতদেহ নিচে আসে, যাকে বলা হয় মেরিন স্নো। এই একটি মৃতদেহকে কেন্দ্র করেই অল্প সময়ের জন্য পুরো একটি ইকোসিস্টেম গড়ে ওঠে। এই ভয়ঙ্কর পরিবেশেও বাস করে পৃথিবীর সবচেয়ে গভীরতম মাছ স্নেইল ফিশ। দেখতে ছোট ও নরম হলেও এর দেহ এমনভাবে গঠিত যে ভয়াবহ চাপেও এটি টিকে থাকতে পারে। বিজ্ঞানীদের মতে এর দেহে কোনো বায়ুথলি নেই এবং কোষের গঠন অত্যন্ত নমনীয় হওয়ায় চাপ এটিকে ভাঙতে পারে না। সবচেয়ে অবাক করার বিষয় হলো, আমরা চাঁদে মানুষ পাঠিয়েছি, মঙ্গল গ্রহে রাডার পাঠিয়েছি, কিন্তু আমাদের নিজের গ্রহেই এই গভীরতম জায়গা সম্পর্কে এখনো খুবই সামান্য জানি। মারিয়ানা ট্রেঞ্চ আজও মানবজাতির কাছে এক বিশাল অজানা অধ্যায়, যেখানে লুকিয়ে থাকতে পারে আরও অসংখ্য রহস্যময় প্রাণী আর প্রকৃতির অজানা তথ্য। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না।